বাঙালির ঘোরা বলতেই প্রথমে আমাদের কি মাথায় আসে বলুন তো? অবশ্যই দীঘা, পুরী, দার্জিলিং। মানে এক কথায় আমাদের চেনা পরিচিত দীপুদা আর কি। কিন্তু এর বাইরেও আছে বাংলাকে চেনার এক অপরূপ দৃশ্য, যেখানে আছে রবি ঠাকুরের সেই আমাদের ছোট নদী, আছে সেই বাউল গান, আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় হাট। হ্যাঁ, আমি বলছি শান্তিনিকেতনের কথা। তাহলে চলুন শান্তিনিকেতনের একগুচ্ছ গল্প নিয়ে শুরু করা যাক ঠিক শুরু থেকে। তো হেই বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন ধরে বড় ভিডিও দিচ্ছি মোটো ব্লগ, তারপর রোজ ভিডিও, এগুলো দিতে দিতে যে আমার যে মেন যে ট্যুরের জন্য চ্যানেলটা খুলেছিলাম ট্যুর ব্লগ, সেইটারই দিতে ভুলে গেছি। তো আপাতত চলে এসেছি এখন বাস স্টেশন, আর এখন যাওয়ার প্ল্যান আছে একটু শান্তিনিকেতন আর তারাপীঠ। তো সেই ব্লগটা তোমাদের সাথে এখন শেয়ার করে নেবো। তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আর আমার ইন্ট্রোটা দিয়ে দিই, আমার ব্লগের মজা মানে এটা ইম্পসিবল। তো ভরপুর মজা নিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভোরবেলায় বারাসাতকে বেশ কয়েকদিনের জন্য টাটা বাই বাই করে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। এখন জাস্ট কিছুক্ষণ আগে নামলাম শিয়ালদা স্টেশনে, আর এখানে এখন ওয়েট করছি কখন আমাদের ট্রেন দেবে, তারপরে ট্রেনের ওখানে যাবো। আর কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো আমাদের ট্রেনটি। ট্রেনটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে কি আমাদের মা তারা এক্সপ্রেস, আর এটাই করে যাবো আমরা এখন শান্তিনিকেতন। তারপরে ট্রেনটি চলতে শুরু করলো তার আপন গতিতে। ট্রেনের টুকটাক খাবার খেতে খেতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। কিন্তু তারপর যখন আমাদের চোখে এই দৃশ্যটা পড়লো, তখন বুঝতে পারলাম আমরা চলে এসেছি বাউল গানের সাম্রাজ্যে, যেখানে মনের কথা শুরু হয় বাউল গানের সাথে। তারপরে আমরা নেমে গেলাম শান্তিনিকেতন স্টেশনে। এখন বাজে হচ্ছে কি 11:35, আর এতটা জার্নি করার পর অবশেষে আমরা নেমে গেছি বোলপুর শান্তিনিকেতন। বোলপুর স্টেশন থেকে এখন আমরা উঠে গেছি টোটোতে শান্তিনিকেতন যাওয়ার জন্য। আর এখানে অবশ্যই একটা কথা বলে নিই, টোটোতে যাওয়ার জন্য কিন্তু এখানে অনেকেই ধরবে, তবে বার্গেনিং অবশ্যই কিন্তু করে নেবেন আপনারা। তবে শান্তিনিকেতনে তখন চলছিল হকার উচ্ছেদ, আর এটা কিন্তু দেখে বেশ মন খারাপ লাগছিল। তারপরে টোটো নামিয়ে দিল আমাদের হোটেলের সামনে, আর রিজনেবল প্রাইসের মধ্যে হলেও হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল। তো বন্ধুরা, এখন জাস্ট হোটেলে এসে স্নান টান করে নিয়েছি, এখন যাচ্ছি খেতে, লাঞ্চ করতে যাচ্ছি। তারপরে যাব আমাদের মানে শান্তিনিকেতনের মোস্ট ফেমাস সোনাঝুরি হাটে। তো তারপর টোটো বুক করে যাবো সোনাঝুরি হাটে। তো চলো প্রথমে লাঞ্চ করা যাক, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। এরপর এত জার্নি করে স্নান করার পর পেয়ে গেছিল ভীষণ খিদে। আর বাঙালিরা যেখানেই যায় সেখানেই কিন্তু খোঁজে একটা আদর্শ বাঙালি হোটেল। তাই আমরাও একটা ভালো বাঙালি হোটেল দেখে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আর এতটাই খিদে পেয়ে গেছিল যে কিছুক্ষণ পরেই এই ভরা থালাগুলোর অবস্থা ঠিক এমন হয়েছিল। তো এখন লাঞ্চ করা মোটামুটি ডান হয়ে গেছে। তো লাঞ্চটা কিরকম লাগলো? তো কোথায় যাবো আমরা এখন? তো এখন যাবো আমরা হচ্ছে গিয়ে সোনাঝুরি হাটে। তো চলো সেদিকে যাওয়া যাক। আর আগেও আমি একবার গেছিলাম, তখন ব্লগ করতাম না বলে সেরকম কিছু দেখানো হয়নি। আজকে তোমাদের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, সেখানে সত্যি জিনিসের দাম কম কি না সেগুলো তোমাদের দেখাবো। এরপরে আমরা একটা টোটো ঠিক করে চললাম সোনাঝুরি হাটের দিকে। আর এখন কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেয় না, তাই ঘোরার জায়গা বলতে একমাত্র সোনাঝুরি হাটটাকেই বেছে নিলাম আমরা। তো বন্ধুরা, আমার পিছনে যে মার্কেটটা বা যে হাটটা এখন দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গিয়ে শান্তিনিকেতন ওয়ান অফ দ্য ফেমাস হাট, সোনাঝুরি হাট। তো এখানে নাকি শুনেছি অনেক জিনিসের দাম অনেক রকমের সস্তা হয়, মানে প্রত্যেকটা জিনিসের দামই বলতে গেলে জলের দামে ফলের রসের মতো। তো চলো দেখা যাক সেটা আসলে সত্যি কিনা, আর অনেক কিছু কেনাকাটা করার বাকি। আমরা যখন এসেছিলাম হাটটা কিন্তু তখন সবে বসছিল। আর এই হাটে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম খুবই কম। যেমন এই শাড়িগুলোর দাম শুরু মাত্র 250 টাকা থেকে, আর এই স্কার্ফ গুলোর দাম মাত্র 200 টাকা থেকে। তবে এখানে কিন্তু একটু দাম দর অবশ্যই করতে হবে। হাটটা কিন্তু এখনো বলতে গেলে প্রায় ফাঁকাই রয়েছে, আর যত বেলা বাড়বে আস্তে আস্তে কিন্তু ভিড়টা ততই বাড়বে। তো এখনই ফাঁকা ফাঁকার মধ্যে ভালোই দেখাশোনা করে কয়েকটা জিনিস কেনা যাক। তারপরে সব কেনাকাটা করে এখানকার এই ফেমাস মাখা নিয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা, কারণ পরের দিনের জন্য স্পেশাল কিছু অপেক্ষা করছে।